মাধ্যমিক 2026 পরীক্ষায় আর মাত্র 50 দিন সময় বাকি। এখনো আকাশ সমান সিলেবাস বাকি। কোনটা রিভিশন করব, কোনটা প্র্যাকটিস করব, কোনটা আমি টেস্ট পেপার সলভ করব কিচ্ছু বুঝতে পারছি না। তোমারও যদি সিচুয়েশন এইরকম হয়ে থাকে বা তুমি যদি একটা ভালো প্রিপারেশন করেছো কিন্তু বুঝতে পারছো না আগামী 50 দিনকে কিভাবে কাজে লাগাবে, তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা মেইনলি মাধ্যমিক 2026 যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এন্ড লাইফ সায়েন্স, এই তিনটে সাবজেক্ট নিয়ে কথা বলবো। যে আমি যদি এই সাবজেক্টগুলোতে আমার প্রিপারেশন এখন একদম কমও থাকে, তাহলে নেক্সট 40 থেকে 45 দিনের মধ্যে আমরা কিভাবে আমাদের সায়েন্সের পুরো জিনিসগুলো কমপ্লিট করব যাতে আমরা একটা বেটার জায়গায় পৌঁছতে পারি। তাহলে আজকের এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে যদি তোমরা এই বিষয়গুলো বুঝতে চাও। দেখো, সবার প্রথমে একটা কথা বলছি, মাধ্যমিক 2026 পরীক্ষায় আমাদের কাছে প্রায় 50 দিন সময় বাকি। কিন্তু তোমরা এই মুহূর্তে আমরা একটা চ্যালেঞ্জ নেব। সেটা কি? সেটা হচ্ছে 40 ডেজ চ্যালেঞ্জ। তোমরা কি এই 40 ডেজ চ্যালেঞ্জের জন্য রেডি? এই 40 ডেজে আমরা আমাদের সায়েন্সের যে তিনটে সাবজেক্ট রয়েছে সেটাকে এমন ভাবে রেডি করব যে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে এই প্রত্যেকটা সাবজেক্টে যাতে আমরা 90+ স্কোর করতে পারি। কিন্তু তার জন্য একটা ডেডিকেশন চাই, একটা ডিটারমিনেশন চাই। সেটা কি তোমার মধ্যে রয়েছে? এই 40 দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য কারা কারা রেডি? তুমি কি 40 দিনের চ্যালেঞ্জ নিচ্ছ কি নিচ্ছ না সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। দেখো, আমি তোমাদেরকে কয়েকটা বিষয় বলি। আমাদেরকে সায়েন্সের ক্ষেত্রে তিনটে সাবজেক্ট করতে হবে, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। এই মুহূর্তে আমাদের ম্যাথমেটিক্সের যে বিভিন্ন কনসেপ্টগুলো সেগুলো একদম ক্লিয়ার করতে হবে এবং আমাদেরকে প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতে হবে যাতে আমরা পরীক্ষায় গিয়ে টাইমলি আমাদের পুরো কোয়েশ্চেন পেপারটা সলভ করে আসতে পারি। তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্সে আমাদেরকে কনসেপ্ট তো ক্লিয়ার রাখতেই হবে। তো ফিজিক্যাল সায়েন্সের যে কেমিস্ট্রি পার্টগুলো রয়েছে সেখানে বিভিন্ন রিঅ্যাকশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বিভিন্ন রিঅ্যাকশন গুলো পড়তে হবে। এছাড়াও ফিজিক্সের পার্টগুলো কিন্তু আমাদের নিউমেরিক্যাল সলভ করতে পারা, আমাদের গাণিতিক প্রশ্নগুলো সলভ করতে পারা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা যদি লাইফ সায়েন্সের ক্ষেত্রে দেখি, লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমাদের কনসেপ্ট জানতে হবে, আমাদের ভালো করে রিভাইজ করতে হবে, কিভাবে উত্তর লিখতে হয় না হয় সেগুলো দেখতে হবে। এবং তার সঙ্গে বিভিন্ন উত্তর যখন লিখছি তখন যদি আমরা বিভিন্ন ডায়াগ্রাম অ্যাড করতে পারি তাহলেও কিন্তু আমাদের দারুণ হবে। তাহলে আমাদের এই তিনটে সাবজেক্টের ক্ষেত্রে এই বিভিন্ন আলাদা সেগমেন্টে কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে। এবার এই সেগমেন্টগুলোতে আমরা কিভাবে ফোকাস করব সেটা নিয়ে আমরা কথা বলি। দেখো, এই মুহূর্তে আপকামিং 40 দিনের মধ্যে তোমরা যদি পুরো এই তিনটে সাবজেক্টকে একদম টপ নচ ভাবে রেডি করতে চাও তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, এখন তোমাদেরকে এই সাবজেক্টগুলোর জন্য ডেইলি 1.5 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে। মানে ফিজিক্যাল সায়েন্সের জন্য 1.5 থেকে 2 ঘন্টা, লাইফ সায়েন্সের জন্য 1.5 থেকে 2 ঘন্টা, ম্যাথের জন্য 1.5 থেকে 2 ঘন্টা। এবার তোমার যদি কোনো একটা সাবজেক্ট একটু স্ট্রং থাকে তুমি সেটাতে একটু সময় কম দিতে পারো, যেটা তোমার উইক আছে সেটাতে একটু বেশি সময় দিতে পারো। এই যে সময়টা দিচ্ছ সেখানে তুমি কি করবে? দেখো, আমরা যখন কোনো একটা চ্যাপ্টারকে পড়ছি এখন আমাদের কি, এখন আমাদের ফাইনাল ব্রাশ আপ করার টাইম, এখন আমাদের ফাইনালি এই চ্যাপ্টারগুলোকে রেডি করার টাইম। কিন্তু তাও আমি যদি দেখছি যে আমার এই চ্যাপ্টারগুলো একদম ভালো করে পড়া হয়নি বা আমি প্রপারলি রিভিশন করতে পারিনি, আমি ভুলে যাচ্ছি, এখান থেকে আমি পারবো কি পারবো না, তাহলে একটা চ্যাপ্টারকে আমি কিভাবে একদম স্টার্ট থেকে ধরে শেষ অবধি রেডি করতে পারি সেটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো, একটা চ্যাপ্টারকে যখন পড়ছো সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কোনো একটা চ্যাপ্টারে যদি তোমার এখনো কনসেপ্ট প্রপারলি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় গিয়ে সেটা একদম প্রপার ওয়েতে ডেলিভার করতে পারবে না। এন্ড কনসেপ্ট ক্লিয়ার করার জন্য স্যার এখন কি করব? এখন তো আমাদের সময় কম। ইয়েস, আমাদের যেহেতু সময়টা কম রয়েছে আমাদেরকে কিন্তু হার্ড ওয়ার্কের সাথে সাথে একটু স্মার্ট ওয়ার্কও করতে হবে। তাহলে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিসে ফোকাস করব? কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা ওয়ান শট ভিডিওস দেখব। ওয়ান শট ভিডিও দেখে আমরা কি করব? আমাদের যে কনসেপ্টটা সেটাকে ক্লিয়ার করে নেব। একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে নেক্সট আমরা চলে আসবো আমাদের টেক্সট বুক। দেখো, মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে তোমাকে টেক্সট বুককে অবশ্যই রেফার করতে হবে। টেক্সট বুকের যে বিভিন্ন কনসেপ্টগুলো, তুমি একটা কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়ার পর স্যারের থেকে পড়ার পর টেক্সট বুকটা অবশ্যই পড়ে নেবে। টেক্সট বুক থেকে আমি একদম ভালো করে সেটাকে পড়ে নেব। যখনই আমার টেক্সট বুক পড়া কমপ্লিট হয়ে গেল আমি ডিরেক্টলি কোথায় চলে আসবো? ডিরেক্টলি চলে আসবো হচ্ছে টেস্ট পেপারের মধ্যে। টেস্ট পেপার থেকে বিভিন্ন কোয়েশ্চেন বের করে যত বেশি পরিমাণে পসিবল আমি কিন্তু সলভ করার চেষ্টা করব। তোমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন টেস্ট পেপারের ক্লাসেস পাচ্ছ। এবার এটা যখন আমি করছি তখন আমাকে কি মাথায় রাখতে হবে? এই যে এই অর্ডারটা তো আমি ফলো করব, কিন্তু তার জন্য আমার কি দরকার হবে? আমার দরকার হবে একটা
প্রপার রুটিন। এবার এই প্রপার রুটিনটা কিসের জন্য? দেখো আমি তোমাদের যেটা বললাম যে আমরা কি করব, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1.5 থেকে 2 ঘন্টা করে সময় দেবো। এবার তুমি যদি নেক্সট 40 দিনের মধ্যে কমপ্লিট করতে চাও, আমি তোমাদেরকে বলবো এই 40 দিনটাকে দুটো ভাগে ভাগ করো, 30 দিন 10 দিন। যে 30 দিনের মধ্যে তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবে, এবং লাস্টের 10 দিন, সেই 10 দিন শুধুমাত্র তুমি কি করবে, এই বিভিন্ন চ্যাপ্টারগুলোর যে কনসেপ্ট গুলো পড়ে এসছো টেস্ট পেপার থেকে প্রচুর প্রচুর কোয়েশ্চেন তখন তুমি শুধুমাত্র সলভ করবে। তাহলে এই 30 দিনে যদি আমাদের পুরোটা কমপ্লিট করতে হয়, তার জন্য আমরা কি করব, আমরা একটা প্রপার স্ট্রাকচার বানিয়ে নিব। যে ফিজিক্যাল সায়েন্সের যদি আমি দেখি, তাহলে আমার ধরো কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার আছে আমাদের গ্যাসের আচরণ, সেটা পড়তে আমার কত সময় লাগছে, আমি কয়দিন সময় দেবো। কথার কথা আমি গ্যাসের আচরণ 2 দিনে করছি। আমি যদি আলো পড়ছি, আলো আমি কয়দিনে শেষ করব। এক্সাম্পল, কেউ একজন আলো 4 দিনে করছে। এবার কারোর যদি কোনো একটা চ্যাপ্টার স্ট্রং থাকে, দেখা যাবে সে হয়তো সেই চ্যাপ্টারটা একটু কম সময়ে করছে। কারোর যদি কোনো একটা চ্যাপ্টার উইক থাকে, দেখা যাবে সেই চ্যাপ্টারটা একটু বেশি সময় করবে। তাহলে তোমাকে তোমার অনুযায়ী একটা পুরো প্ল্যান বানিয়ে নিতে হবে, যদি তুমি 30 দিনের মধ্যে পুরো সিলেবাসটাকে কিভাবে ভাঙবে। এবার এটা যখন করে নিচ্ছ, এবার দেখো তোমরা সমস্ত কিছু বুঝলে যে কিভাবে করবে না করবে, কিন্তু এই যে লাস্টের এই কয়েকদিন, এই সময়ে তুমি কোন রিসোর্স ফলো করছো না করছো সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো তার জন্য তোমাদের মাধ্যমিক 2026-এর র্যাঙ্কার্স ব্যাচ আছে। দেখো এই ব্যাচের মধ্যে তোমরা ওয়ান শট ক্লাস পেয়ে যাবে, তোমাদেরকে এখানে কোয়েশ্চেন ব্যাংক এবং রিভিশন এগুলো করানো হচ্ছে। তার সঙ্গে তোমাদের প্রত্যেকটা টেস্ট পেপার থেকে বেছে বেছে কিন্তু এখানে কোয়েশ্চেন করানো হচ্ছে, সেগুলো একদম প্রপার ওয়েতে তোমাদেরকে লিখে দেওয়া হয়, ঠিক আছে। তার সঙ্গে তোমাদের এখানে থাকবে স্পেশাল সাজেশন, সেই স্পেশাল সাজেশনে তোমাদের সলিউশনও দেওয়া হবে, এবং তার সঙ্গে মক টেস্ট। তো এই সমস্ত কিছু তোমরা যদি একটা স্ট্রাকচার্ড উপায়ে পেতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু এই যে লাস্টের কয়েকটা দিন সেটাকে সিরিয়াসলি নিতে হলে আমাদের যে র্যাঙ্কার্স ব্যাচ আছে সেখানে ভর্তি হতে হবে। লেটস ইমপ্রুভ এর র্যাঙ্কার্স ব্যাচ ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের এই নাম্বারগুলোতে কল করতে পারো, আমাদের টিম থেকে গাইড করে দেবে। দেখো এই মুহূর্তে কিন্তু আমাদের একটা ডিসকাউন্টও চলছে, যে আমাদের 999 রুপিসের যে ব্যাচটা, সেটা কিন্তু তোমরা জাস্ট 649 এ পেয়ে যাচ্ছ। তোমরা অনেকে ভাববে যে আমি 649 দিয়ে ব্যাচ জয়েন করবো, তাতে আমার কি বেনিফিট, আমি তো সমস্ত কিছু ইউটিউবে পেয়ে যাবো। তুমি যদি ইউটিউব থেকে খুঁজে খুঁজে করে নিতে পারছো, আমি বলছি আমাদের ইউটিউব চ্যানেলেও সমস্ত কিছু দেওয়া আছে, তাহলে তুমি ইউটিউব থেকে করে নাও। কিন্তু তোমার যদি মনে হয় লাস্টের এই কয়েকদিনে আমি এদিক ওদিক খোঁজাখুঁজিতে একদম সময় নষ্ট করবো না, আমি আমার মাধ্যমিক পরীক্ষাটাকে ভালো করতে চাই, তার জন্য প্রপার ওয়েতে আমি একটা স্ট্রাকচার জায়গা থেকে পড়বো, তাহলে এটাকে কিন্তু তুমি একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখো। এক্ষুনি ব্যাচ এনরোল করে তোমরা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও। এবার আমরা ব্যাচ তো এনরোল করে নিলাম, এবার আমরা করবো কি করে। দেখো আমি এখানে আমাদের যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করেছি, রেডি, নট রেডি। তুমি ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টারগুলো যখন পড়বে, সেখানে কিছু কিছু চ্যাপ্টার কি রয়েছে তোমার একদম রেডি, যে তুমি এই চ্যাপ্টারগুলো সম্পর্কে সব পারো বলতে গেলে। সেখানে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি সেখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করেছো, টেক্সট পড়ে নিয়েছো, সব করেছো, যে সেই চ্যাপ্টারটা তোমার কোনো প্রবলেম নেই। এরকম চ্যাপ্টারগুলোকে আমরা রাখবো রেডির আন্ডারে। আর যেই চ্যাপ্টারগুলো আমার একটুও ডাউট আছে, আমি একটু হলেও আনসার্টেন আছি, একটু কনফিউজড আছি, সেগুলোকে আমি রাখবো নট রেডির আন্ডারে। এবার যেগুলো রেডি আছে সেগুলো তোমাকে এই মুহূর্তে আর ওয়ান শটও দেখার প্রয়োজন নেই, তোমাকে আর টেক্সটও পড়ার প্রয়োজন নেই। তুমি কি করো, তুমি সিম্পল টেস্ট পেপার উঠাও, টেস্ট পেপার উঠিয়ে নিয়ে তুমি সেখান থেকে ওই চ্যাপ্টারগুলোর যত বেশি পরিমাণে পসিবল তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে যাও। কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে যেখানে আটকাবে সেটা বই থেকে দেখে নিয়ে শিখে নেবে, সেটা আমাদের ক্লাস থেকে দেখে নিয়ে শিখে নেবে। তুমি এইভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে যাও। আর যেই চ্যাপ্টারগুলো নট রেডি আছে সেগুলো আমি তোমাদের যেমন ভাবে বললাম, ফার্স্টে ওয়ান শট, দেন টেক্সট বুক, দেন প্র্যাকটিস, এইভাবে তোমরা এগোতে থাকো। এইভাবে করে যদি আগাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই নেক্সট 40 দিনের মধ্যে মাধ্যমিকের যে সিলেবাসটা রয়েছে সেখানে সায়েন্সের সাবজেক্টগুলোকে খুব ভালো করে রেডি করতে পারবে। মাথায় রাখবে, সারা বছর তুমি কি করেছো না করেছো তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এই লাস্টের কয়েকদিন। এই লাস্টের কয়েকদিন যদি ভালো করে প্রপার গাইডেন্সে সমস্ত কিছু করে যেতে পারো, তোমার মাধ্যমিক পরীক্ষা সেখানে তুমি একটা ভালো স্কোর করতে পারবে। একটা জিনিস ফাইনালি আমি বলছি, যে তুমি এই সমস্ত কিছু বুঝে গেলে, কিন্তু তুমি যদি কনসিস্টেন্ট থাকতে না পারো, তুমি আজকে পড়ছো 2 দিন পড়ছো না, তাহলে কিন্তু হবে না। তোমাকে এখন রোজ কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হবে। এন্ড যারা র্যাঙ্কার ব্যাচে থাকছো তাদের তো রোজ ক্লাস চলছে, তো সেখানে তোমরা কনসিস্টেন্টলি এমনি পড়াশোনা করবে। আর তার সাথে সাথে তোমাদের কিন্তু যে ফোকাসটা সেটা রাখতে হবে প্র্যাকটিসের ওপর। প্রচুর প্রচুর পরিমাণে এখন তোমাদের প্র্যাকটিস করতে হবে। যত বেশি তোমরা প্র্যাকটিস করবে, যত লেখার অভ্যাস করবে, তত কিন্তু পরীক্ষায় গিয়ে ভালো স্কোর করতে পারবে। আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক শেয়ার করে দিও, বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা তোমাদের মতামত সেগুলো জানিও কমেন্ট করে। এবং যদি আপকামিং আরো বিভিন্ন ভিডিওগুলো দেখতে চাও, লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট সবাইকে।